আচ্ছা মাইক বন্ধ করতে হয় যাও। ঠিক আছে মাইক বন্ধ করে দিক। মাইক বন্ধ করে গলায় ধরা আছে। আমাদের মেন সমস্যা যার যা গাড়ির পাসিং আছে সেই পাসিং অনুযায়ী মাল নিতে হবে। হয়তো কটা দিন ভোট পর্যন্ত কিচ্ছু বলবে না, হয়তো ছাড়ছট দেবে। ভোটের পরে এমন টাইট করা করে দেবে, সব লিস্ট আরটিও অফিসে আসে। আর আমাদের প্রত্যেকটা গাড়ির নাম্বার ওদের কাছে আসে। প্রথম অসুবিধে। দ্বিতীয় অসুবিধা, আমাদের একটা গাড়ি কলকাতায় যেহেতু আগে লাইন করতে হতো, যেটি 50 থেকে 100 টাকার মধ্যে কি 200 টাকার মধ্যে গাড়ি আপ ডাউন হয়ে যেত। এখন হাত দেখালি 50, 100, 200 ইচ্ছা মতন। তোমরা দর্জিরা পুলিশের গাড়ি যাও জানো। তৃতীয় কথা যে এমডিআই তো ধরতেছে, 4টে গাড়ি অলরেডি ধরেছে, 3টে ছেড়ে দিয়েছে, এখন একটা বসতেছে, 60,000 টাকা ফাইন করে তার। এইবারে গাড়ির মালমাত্রা প্রত্যেকটা মালে বা তেলের দামের থেকে শুরু করে যে ভাড়া বেড়েছে সেই তুলনায় এখন আমাকে গাড়িওয়ালার পিঠে দেয়া ঠিক উপায় নেই। আর কাগজপত্র কেনা সকালবেলা বলছিল যে কাগজপত্র কোনো গাড়ি ঠিক নেই। এমন কোনো গাড়িওয়ালা নেই যদি একটা গাড়ির কাগজ 2 মাস ফেল করে রাখে সেই গাড়ি কাটাই দিয়ে দিতে হবে, তার গাড়ি রেডি করার ক্ষমতা নেই। আর যে টাকা ফাইন হবে, ফাইনের ওপরে ফাইন। একটা গাড়ি যদি 800 টাকার ট্যাক্স থাকে, 16 দিন পর্যন্ত ওই 800 টাকাই নেবে। 17 দিন হয়ে গেলে 8 দুগুণে 1600 হবে, ওইটা আর 1 মাস যাবে, তাহলে 16 দুগুণে 3200 হবে। 3 মাস গিয়ে 32 দুগুণে কত হচ্ছে 64। তারপরে থেকে যদি কাগজ না করে 500 করে প্রতি মাসে ট্যাক্সের উপরে ফাইন। পারমিটই একই অবস্থা, প্রথম মাসে ডবল, 3 মাসে চক্রবৃদ্ধি হবে, তারপর থেকে 500 করে। সিএফে ফেল করলি পার ডে 50 টাকা ফাইন, কোনো কাগজের ছাড় নেই। তা এইভাবে গাড়িওয়ালারা পুরো পিটি দেল থেকে গে। এবার তোমরা যদি মনে করো না এই ডালা খোলা, এই ডালা খোলা, ডালা তুলে মাল নিয়ে যেতে হবে প্রত্যেকটা গাড়ি সামনে সেই দিন এসছে সব বলবে। দ্বিতীয় কথা, ওই আসার সময় সায়েন্স সিটির আগে সাইড করে রেখে দড়িয়ে 100 করে দেওয়ার চাই, বুঝছো? ওদের কাছে পুরো ঠিকুচি সব রে। আর ওরা বলেও দেশে তোরা যা করবি ভোট বন্ধ করে নে, ভোটের পরে কিছু বলেছে, কিছু করতে পারবো না আমরা। এবারে কেরাটা বলছিল যে আমরা নবান্নে যাবো। নবান্নের সংবিধান তো একটা লেখা আছে, কারোর ক্ষমতা আছে সংবিধান উল্টে দেওয়ার আছে না? তা এমবিআই যখন বলেছে যে আন্ডারলোডিং চালাবে, বড় বড় সংস্থা দিয়ে বড় বড় কল কারখানা ফ্যাক্টরি সব গাড়ির আন্ডারলোডিং হয়ে গিয়ে, আর আমাকে করতে বাধ্য। আমরা 100 বস্তা মাল নিয়ে যাচ্ছি, আমরা ভাড়া নিচ্ছি কত 80 টাকা। সেই 100 জায়গায় আমাকে গাড়ির মাল নিয়ে যেতে হবে কতটা 50 বস্তা, তাহলে গাড়ি ভাড়া কোথা থেকে করতে। তারপরের কথা, যদি এখন যদি 80 টাকা নেই, তখন আমার এই 80 টাকার জায়গায় আমার ওটা 40 টাকা চাপাতে হবে, তবে ওটা ডবল করা যাচ্ছে। ঠিক আছে, ডবল করা যাচ্ছে না। আজকের ক্ষেত্রে কেনা বলেছে 150 লাগবে, 200 লাগবে, 300 লাগবে, ঠিকই আছে। এখন ভাড়া নিচ্ছি কত আমরা 80 টাকা, 90 টাকা, 100 টাকা ভাড়া তো অলরেডি নেওয়া হচ্ছে, তাই তো? সেখানে আমরা বলা কবা করে এইটাই হয়েছে মোটামুটি নিম্ন সংখ্যা 100, আর বস্তা যদি বড় হয় 120, 130, 40, 150। তারপরে মানে গাড়িওয়ালার ক্যালি আর দর্জির ক্যালি। এইখানে জোর করে এই জায়গাতে বক্সের মধ্যে একটা বস্তা দেবে, সে কি 100 টাকা ভাড়া দেবে? এই কথাই বলে এগুলি সর্বনাশ বিজুলি নিবংশে। এবার জায়গাতে ফোলা মাল নেবো, হাইট আমার ওয়েট হবে না, হাইট হবে, হাইট হলেও কেস খাইতে হবে। হ্যাঁ, বস্তা গাড়িওয়ালা বসবে এবং কারিগর বসবে, সেটা গাড়িওয়ালা কারিগর তাদের মেন ফ্যাক্ট। সেখানে এখানে আমার দুই দিকে দেখতে হচ্ছে, এদিকে ওজন দেখতে হচ্ছে এবার হাইট দেখতে হচ্ছে। ওই চাল পাতাও চলবে না, চালও খুলে ফেলতে হবে। তোমরা সবাই বাড়ি বসে ভোরবেলা ভ্যানালার বলতে এই ভ্যান অমুক আমার বাড়ি 2 বস্তা মাল দিয়ে গাড়িটা তুলে দিস, বলে দে তুমি তোমার কাছে কোন বাড়ি সেখানে বেরিয়ে গেলে দায়িত্ব রাখার, ভ্যানালার দায়িত্ব দিতে গেলে ভ্যানালা গাড়ি দিয়ে দিলে এই বাবলু মালটা ওস্তাকারে দিয়ে দিস, তাই তো? মাল যখন চলে গেল, ওস্তাকার মাল নিয়ে গেল, ওস্তাকার মাল দিয়ে গেল, দেওয়ানোর পরে আমরা আবার এই ভ্যানালা গাড়ি দিলাম, মালটা তোমার বাড়ি চলে গেল। একটা জোগাড় যদি এদিক ওদিক হয়ে যায়, ওস্তাকার মামাজি তুলে গালাগালি দেয়, তার জন্য আমরা 2 টাকা ভাড়া পাই। কিছু কোনো জোগাড়ের জন্য কোনো গাড়িওয়ালা কেউ ভাড়া দেয় না। আপনারা যদি কেউ বলুক
আছে কিছু লোক আছে, আমি যার নাম করে বলবো না, 100-র মধ্যে হয়তো 2টো লোক আছে যে ভাই 10 টাকা রাখ ওই জোগাড়ের জন্য, সে লোকের মধ্যে আছে, ওই 10 টাকা দেওয়া লোকটার মধ্যে আছে, সে লোকটার নামও করবো না, দেখাবো না, সে লোক আছে। আচ্ছা রেসপন্স, এখন সব রেসপন্স ছাড়া তো মাল হচ্ছে না, ওই রেসপন্স পুরো সারা গাড়ি সাজানো, বের গাড়ি যাচ্ছে জানো, তাহলে এইভাবে যদি কলকাতার বুকিং অবতার হয় তা পুলিশ কদিন ছেড়ে দেবে? পুলিশ বলেই দেছে নাম্বার প্লেট যদি কোনো গাড়ি দেখা না যায় সে গাড়ি কিন্তু আর ফিরে যাবে না, গ্যারেজ যাবে। তাই আমরা বলেছি হয় রেসপন্স দর্জিরা এই মাথা থেকে কিনে এনে লাগাক, আর নাহলে মাথা থেকে বস্তায় করে ভরে দেখ, বস্তায় ভরে দেখ, মালের ওপরে চলে আসবে। তাই বলে রেসপন্স কিন্তু চ্যাপটাবে। এখন সমস্যা হচ্ছে একটাই আমার গা, যে গাড়িতে মাল নিয়ে আসতে গেলে মাল নিয়ে যাবো বা নিয়ে আসবো, কারণ এই দর্জিদের নিয়ে আমাদের পেট চলে আর আমাদের নিয়ে দর্জিদের পেট চলে। এখন আমি বলতে চাচ্ছি আমরা গাড়িওয়ালা দর্জিরা ঝগড়া না বাঁধিয়ে, যেরকম আমাকে পিঠে বাড়ি পড়েছে, পিটি বাড়ি পড়তেছে, পেটের টান পড়েছে, আর আমরা ভাড়া বাড়িয়েছি, তোমাদের বলছি তোমরা দর্জিরা মিলিয়ে তোমরা এক কাজ করো, একদিন 5 দিন গাড়ি বন্ধ রাখতে যাও, রাখো, দুঃখ নেই, তোমরা প্রত্যেক ওস্তাকারকে জানাও যে আমাদের এই সমস্যার জন্য আমরা এই রেটে মাল করতে পারবো না। লকডাউনই ক টাকা ভাড়া বেরোলো, যে হিসেব মতন যা ছিল, যার বস্তা বলাতে 5 টাকা 10 টাকা করে ভাড়া বেড়ে, তাও কেউ দেয় কেউ দেয় না। 60 টাকা এখন যা ভাই বাজারের মার্কেটের কন্ডিশন, 60 টাকা 70 টাকায় কোনো রকম পানি ফেসবে না, উপায় নেই। এখন মোটামুটি আমার বক্তব্য হচ্ছে, শোনো, মোটামুটি মিডিয়াম থেকে নিম্ন সংখ্যা বস্তা 100 টাকা দিতে হবে, আর তার উপরে 120, 30, 150, এবার যার যেরকম বস্তা হবে সেই অনুযায়ী একটা বিবেচনা করে ভাড়া নেওয়া হবে। ঠিক আছে, সভাপতির অনুমতি নাও। এই আমি কথা বলছি, সবাই চুপ শুনতে তো তুমি বলো। দুইবার সবাই শোনো। এই বিষয়ে গাড়ির যা মার্কেট চালানোর কোনো কায়দা নেই। এবার তোমরা যদি বলেন ওই গাড়ি চলতে দেবো না বা আমরা নতুন গাড়ি করবো, সেটাও তোমরা করতে পারো, কোনো দুঃখ নেই, আমি বলবো না। তবে এটা আমার বলো না যে তুমি যখন ভাড়া বাড়িয়েছো তোমার এর সাথে যাত দেবো না, আমি খালি গাড়ি নিয়ে যেতে পারি, তোমরা আমার মাল দিও না যে তোমার গাড়িতে ভাড়া বেশি আমি তোমার গাড়িতে মাল দেবো না, ওই গাড়িতে ভাড়া কম আমি ওই গাড়িতে মাল দেবো, কি নিজে গাড়ি কিনে মাল নিয়ে যাবো, যা সেই পার্সোনাল ব্যাপার। আজকে রে এত কিছু কিছু দর্জি এই ইউনিয়ন করেছে, গাড়িটা বন্ধ করে দিয়েছে, আবার তার মাল আজকে আবার কলকাতা থেকে বাড়িয়েছে, কী করে আসে? ধরো আমি নেতাগিরি করেছি, আমি সবার পেটে লাঠি মেরে আমার মালটা তাহলে কী করে আসে? আমি নিজের, আমার কারখানা বড়, আমার মাল অনেকটা, আমার 5-7 বস্তা মাল, আমি একটা পার্সোনাল গাড়ি করে মাল নিয়েছি। এবার যে একটা ছোটো ধরছি তার একটা 1 বস্তা মাল আসবে, তার সে তো মালটা আনতে পারলো না, তার ক্ষমতা নেই যে 2000 টাকা 2500 টাকা দিয়ে মারুতি করে গাড়ি মাল নিয়ে আসবে। আর যে বড় ধরছি তার দেখাচ্ছে আমার 50 খানা মেশিন দিয়ে আমার গাড়িকে সব বসে যাচ্ছে, আমার মারুতি ভাড়া 2000 টাকা যায়, যাক আমার মালটা চলে আসুক, আজকের মালে এসে তাহলে এলো কেন? তাহলে কার পেটে লাথি বললো? আমার পেটে লাথি বললো। সভাপতির অনুমতি নিয়ে কথা বলছি, আমার কথা এখন শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি, আমার কথা শেষ হয়নি, আমি বলে যাবো তো তুই বলবি না। চুপ করো একজন করে বলো। যে বড় দর্জি তার 50 খানা মেশিন দিয়ে বলে সে পার্সোনাল গাড়ি করে মাল নিয়ে এলো, আর যে ছোট দর্জি সে দেখাচ্ছি 100 টাকা দিলে তার মালটা চলে আসবে, তার টাকা তার মালটা এলো না, এর দায়িত্বটা কেটে নেবে? আর তোমরা এটাও তো করতে পারতে সকালে যে ভাই তোমরা আজকে এসো, আজকের দিনটা যাও, কালকে তোমরা গাড়ি লোড করে না, আমরা দর্জি দিন সবাই নিয়ে বসবো, তোমরা যখন বসুনি আমার গাড়ি নিয়ে করুনি, তাহলে আজকে যখন বের করবো তাহলে আজকের দিনটা দাও, কালকে তোমরা এসো, কালকে জানা দিও না, আমরা তার জন্য মানা করিলাম। যত গাড়িওয়ালা আছে সবার মানা, তাহলে অতটা মালটা গাড়িতে দিলে কি করে? যাকে আমার বক্তব্য, আমি এই বক্তব্য রাখলাম, তোমার কাছে আর কি বক্তব্য তোমরা বলতে পারো, বলো কেন কি বলবো? মাইকি বলো, অসুবিধা নেই, মাইকের লকডাউনের আগে আমাদের বস্তা নিত, আমাদের ডন্ডিহাট বাড়ি বস্তা নিত 60 টাকা করে বস্তা। এই যারা লকডাউন হচ্ছে তখন মাল যায় না, গাড়িওয়ালাদের পত্তা হয় না, তাতে চিন্তা করলাম এরা এই টাইমটা একটু ভাড়া, ওরা বলছে 100 টাকা করে দিতে হবে। তা তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে 100 টাকা, এখন তো মাল কম হয়, তাতে করে ওদের লস হয়ে যাচ্ছে, ধর 100 টাকা কোনো অসুবিধা নেই। কিন্তু সেই যে ভাড়া তুললো আমাদের ওই সাইডে 150 টাকা করে বস্তা নেয়, তা 150 টাকার যে সেই যে তুললো সেই ভাড়াটা 1 টাকা কমায়, তাহলে আমরা কী করে বাঁচবো? এভাবে যদি ভাড়া বাড়ে 150 টাকা করে যে বস্তাটা আমাদের দিয়ে নিচ্ছে, তাহলে সেই 60 টাকার তো 150 টাকা, তাহলে ওই ভাড়াটা আর তো কমায়নি, লকডাউনের পরে বাড়াই দিয়েছে, তাহলে
সেটা আমাদের যেটা ন্যায় সেটা বলছি। আমাদের এইবারে তারিখ পরেও এইবারে শোনো তারিখ শোনো মাথা গরম করলে হবে বলো এখানে সভাপতি করা রয়েছে হাঁকাচলা করবো না একদম আগে সবাই ঠিক করো তারিখ পরে কিন্তু মাথা আমাদের গরম করার এবার 150 টাকা করে বস্তা নিচ্ছে আমরা তাও কিছু বলি না। শোনো আমি বলি 150 টাকা করে বস্তা নিচ্ছে তাও আমরা কিছু বলি না। আমরা ঠিক আছে 150 টাকা নিচ্ছে ঠিক আছে, তারপরেও যদি ভাড়া বাড়ায় তবে আমাদের বাবলু ভাই এখনো পর্যন্ত আমাদের রিপোর্ট দেয়নি যে ভাড়া বাড়াবো, এরকম ধরনের কোনো কথা বলি ঠিক আছে। বাবলু ভাই বলিনি এখনো ভাড়া আর বাড়াবো, তবে আমাদের 150 টাকার ঊর্ধ্বে গেলে তখন আমরা আর বাঁচবো। আমরা যা নিচ্ছে আমাদের ঠিক আছে ওই যা নিচ্ছে তাই চলুক, কিন্তু এর পরে যদি ভাড়া বাড়ে এর পরে আর চলবে। এটি আমার বক্তব্য শেষ করলাম। এরা কারো কিছু বলার থাকবে সমর্থন করেছো? না না কিছু সমর্থন করেনি, তো নতুন করে সিদ্ধান্ত করো। তাহলে কি করবে সেটা তোমরা সবাই মিলে কিনে একটা সিদ্ধান্ত করো। যখন তেলের দাম 1 টাকা বাড়ে তখন 20 টাকা করে বস্তায় ভাড়ে বাড়ায়। 96 টাকা তেলের দাম হইলো 20 টাকা বস্তায় বাড়াইলো, এখন 92 টাকা তেলের দাম হয়ে 20 টাকাকে কমিয়েছে গাড়িওয়ালারা। না অনেক হয়নি। লকডাউনের আগে 60 টাকা বস্তা ছিল, লকডাউনে 100 টাকা বস্তা করেছে। লকডাউন হয়ে গেছে আবার তো মাল বেশি হচ্ছে, গাড়িওয়ালারা থেকে 40 টাকা কমিয়েছে। তাহলে তোমরা কি করবে? যে ভাড়া ছিল এই ভাড়াই থাক। এখন যে 50 টাকা করে গাড়িওয়ালারা বাড়াবে বলছে, যদি ভোটের পরে এমবিআইরা গাড়ি না ধরে তার কি গাড়িওয়ালারা যে ভাড়া আছে সেই ভাড়া নেবে? না নেবে না। গাড়িওয়ালারা বলুক যে আমরা সেই ভাড়া নেবো। তোমরা কি প্রস্তুতি নিচ্ছ সেটা বলো আমাকে, প্রস্তুতি কথা আমার কাছে প্রস্তুতি, যদি এমবিআই তোমাদের গাড়ি ধরে তখনকার বিচার তখন হবে। তাহলে একটা গাড়ি ছেড়ে দেয়, সেটা আটকে দিয়ে সেই গাড়িটা আগে ছাড়ি দাও। এবার বলি শোনো, তোমরা কাট করো, হ্যাঁ তোমরা কাট করো, কার কাজ কাট করবো, তোমরা এমবিআই কাট করো, করে কাট করবো, তোমাদের তো 12,000 টাকা করে কাট করে খরচা, তোমাদের তো মেয়েটা পুরো আলোচনা হয়ে গেছে। করে কাট করবো। দাও মাসে 12,000 টাকা করে মাসে 12,000 কটা তিনটে কেটা বলে আমরা তো শুনেছি ওই সেই লোকটা আমার কাছে আমাকে দেখি দাও। তোমাদেরই গাড়িওয়ালা কোন আলোচনা গাড়ি বলে সেটা আমার আলোচনা হচ্ছে এইটাই, যে গাড়ি ভাড়া আছে সেই গাড়ি ভাড়া আমরা দেবো। যদি এমবিআই কার্ডের জন্য 50 টাকা করে গাড়িওয়ালারা গাড়ি ভাড়া বাড়ায়, আমরা 50 টাকা করে গাড়ি ভাড়া দেবো। কিন্তু যদি এমবিআই ভোটের পরে না ধরে, যে 60 টাকা বস্তা তোলে সেই 60 টাকা বস্তা গাড়িওয়ালাকে নিতে হবে। আমরা সমর্থন করবো। কত? হ্যাঁ ঠিক করে ঠিক মাইকি দাও, মাইকি বলো, মাইকি মাইক। সবাই একটু চুপ করো। গাড়িওয়ালারা যে ভাড়াটা এখন বর্তমানে বাড়াতে চাচ্ছে, তোমরা কি সবাই সমর্থন করবে না যে ভাড়া যাচ্ছিল সেই ভাড়া সমর্থন করবে? সবাই কি বলতে চাচ্ছে? এবার গাড়িওয়ালাদের বক্তব্য, গাড়িওয়ালা হোক যে ভাড়া আছে সেই ভাড়া ছাড়া আমরা দিতে পারবো না। যে গাড়িওয়ালা যেতে পারবে যাবে, আর যে বলবে আমরা যেতে পারবো না তাহলে সবাই আমরা আমাদের মতো আমাদের স্টেপ নিতে হবে। আমরা কিভাবে মাল পাঠাবো, কিভাবে কি করবো সে আমরা সবাই দেখে নেবো। যেন কোনো কারিগর যদি ভাড়া বাড়ানো হয়, কোনো কারিগর যদি মাল দেয় সেই কারিগরের স্টেপটা কিন্তু আমরা সবাই নেবো। পারবে তো সবাই নিতে? গাড়িওয়ালা যদি না যেতে পারে গাড়িওয়ালা বলতে। ঠিক আছে, তোমার বক্তব্য শুনলাম। তাহলে আমার বক্তব্য হচ্ছে তোমরা মাল না দিতে আমাদের কাছে যাবে। এই এখানে সবাই রে বলতে হবে, এই সাইডে যেটি আমাদের গাড়ি আমরা রাস্তায় নিয়ে বেরোবো, তোমরা কারিগরটা কেউ মাল দিও না, ভালো বেশি হচ্ছে মাল দিও না, ঠিক আছে? যে গাড়িতে মাল দিতে হয় কমে হয়, যে এই রেটে মাল নেবে তার মাল দিয়ে দাও,
কি কি করো, তাই বলে তোমরা এটা বলতে পারবে না যে তোমরা এই রাস্তায় মাল নেওয়া যখন এই রাস্তায় যাওয়া হবে না। না ভিতর স্বাধীন এলাকা, তুমি তোমার বিনা মারলে তুমি যাতে পারো। ভাইরা বলেছে গাড়ি চলবে, জলদি দেওয়া যাবে না, চালাবে। আর যার দম থাকবে না চালাবে না। দর্জিরা যদি ভাড়া বেশি দিতে পারি গাড়ি ধরবে, দর্জিরা বেশি দিতে পারলে গাড়ি ধরবে না, ধরবে না। গাড়ি যাবে না। শেষ করে এখানে তোমরা কি সমর্থন করেছো? মাইকি বলো চলবে না, মাইকে বলো, আমাদের গাড়ি রাস্তাতে যাবে না। আমি বলছি লোকের আন্দোলন রাখা যাবে না। অন্য রোডে চলবে। মাইকটা ধরো না, মাইকটা ধরো না, মাইকটা ধরো। আরে মাইক তুমি কিচ্ছু মনে করবে, তুমি মাইকে বলো, কোনো সমস্যা হবে না। আমার ভাই ভাড়া কমাবে না। মাইকটা চালু রাখো, মাইকটা চালু রাখো, কোনো অসুবিধা হবে না। তুমি মাইকে রাখো, মনে করো মাইক আমার ভাই ভাড়া কমাবে না, কোনো গাড়ি হলে ভাড়া কমাবে না। বলো 150 টাকার নিচে কমাবে না। আসসালামু আলাইকুম। স্টপ, এই সবাই বসে পড়ো, যে যার জায়গায় বসো। আমি আমার 5 মিনিট কথা বলবো। এখানে কি দেখো 5 মিনিট আমি একটু কথা বলি। এখানে ধরো না। সবাই যে যার বসো, 5 মিনিট আমি কথা বলবো। একটা কথা বলি শোনো, আমরা এই বসিরহাট সাব ডিভিশনে না হলেও যে কটা গাড়ি যায়, কম বেশি হয়তো 10 থেকে 15টা গাড়ি যায় কি 20টা গাড়ি যায়। আমাদের এইখানে না হলেও কম বেশি 2-1000 কি 2-3,000 ছেলেমেয়ে কাজ করে, ঠিক আছে। আর তারির ভেতরে মনে করো আমরা 200 থেকে 250 মানুষ রয়েছি, তাদেরকে নিয়ে চালায়, ঠিক আছে। তা আমাদের এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি নিজেরা একতা না হও তা কখনো কোনো কাজ হাসিল করতে পারবে না। প্রথম কথা শুনে নাও, ঠিক আছে। একটা প্ল্যাটফর্মে প্রত্যেকের আসতে হবে, যে প্ল্যাটফর্মটা প্রত্যেকের জন্য এক ও একতা থাকবে, যেটাকে ভাঙার ক্ষমতা কারোর থাকবে না, ঠিক আছে। আজকে এইখানে বসে বলে যাচ্ছ তোমরা যে তোমরা হচ্ছে গাড়িতে মাল দেবে না, অথচ তোমরাই গিয়ে গাড়িতে মাল দিয়ে দেবে। এটা তোমাদের মাথায় নেওয়ার দরকার যে কেউ কারোর যদি না নিয়ে চালানোর ক্ষমতা থাকে তা সেটা সে চালিয়ে দেখাক, যে আমাদেরকে নিয়ে চালানোর ক্ষমতা, তাদেরকে না নিয়েও আমাদের চালানোর ক্ষমতা আছে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে, প্রত্যেকে এটা মাথায় নেওয়ার দরকার আছে, এটাকে ভাবার প্রয়োজন আছে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখতে হবে, যদি কেউ তোমার বিরুদ্ধে যায় তার এলাকায় সেই কটা ছেলে আর একটা গাড়ি নাও, নিয়ে সেই গাড়িটার বিরুদ্ধে আর একটা গাড়ি বার করো, করে সেই গাড়িটার বিরুদ্ধে সেইভাবে যে স্টেপ নিলি হয় সেই স্টেপে কাজ করো। তাতে করে দেখবে তোমার জায়গাটা ঠিক মতন তৈরি হবে। আর যদি তুমি মনে করো যে না, এই জায়গা তৈরি হবে না, বুঝতে পেরেছো। গাড়িতে যে খরচ আছে কি না আছে আমাদের এইটা এখন কোনো জানার প্রয়োজন নেই। যদি জানার প্রয়োজন থাকতো, যদি আমাদেরকে জানিয়ে বলা হতো যে আমাদেরকে আমাদেরকে নিয়ে চলা হয়, আমাদের এই খরচটা আনুষঙ্গিক রয়েছে, আমাদেরকে তোমাদের এই ভাড়াটা বাড়িতে তোমাদেরকে দিতে হবে। আমাদেরকে কাউকে বলা হয়েছে ইচ্ছা মতন কি বলা হয়েছে, তোমাদের 70 টাকা বস্তা 150 টাকা লাগবে, 100 টাকা বস্তা কি 250 টাকা লাগবে, এইভাবে কথা হয় না। প্রত্যেকের একটা কথা, প্রত্যেককে নিয়ে প্রত্যেকে চলতে হবে। আজকে আমরা যেরকম যে জায়গায় আছি তারাও একই জায়গায় আছে। আমাদের হয়তো আমরা ভাবছি যে হয়তো যে আমাদের না হলেও তাদের চলবে না, তাদের না হলেও আমাদের কিন্তু চলবে না, এটা ভাবার প্রয়োজন। একটা কথা মাথায় রাখতে হবে, তারা যদি মনে করে যে না আমরা এদের পেটে লাথি মেরে চালাবো, তারা জীবনেও পারবে না। আর আমরা যদি মনে করি ওদের পেটে লাথি মেরে আমরা নিজেরাই করবো, এটাও হবে না। একটা কথা মাথায় রাখতে হবে, সবাই সবার নিয়ে যে প্ল্যাটফর্মটা তৈরি হবে সেই প্ল্যাটফর্মে আসতে হবে, বুঝতে পেরেছো। একটা এই প্ল্যাটফর্মে একদম এককভাবে আসুক এই প্ল্যাটফর্মে, যে হ্যাঁ প্রত্যেকের কাছে একই রকম ভাড়া, প্রত্যেকের কাছে একই রকম একটা জায়গায় আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভিতরে গাড়িওয়ালারা একটা কমপ্লেন করেছে, যে কমপ্লেনটা এইটা অনেক আমাদের ভেতরে অনেক ভাই আছে গাড়িওয়ালাদের মাল দিয়ে মানে তাদেরকে পয়সা ঠিক মতো দেয় না, ঠিক আছে। এটা মাথায় রাখার দরকার। সবার দিকটা চিন্তা ভাবনা করে চালাতে হবে, যে না তারাও গাড়ি নিয়ে যাচ্ছে, তাদেরও আছে ছেলে মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, সবার চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। ওরা যে বলছে যে আমাদের হয়তো এক চামচে বলেছে হয়তো 50 টাকা বাড়াতে হবে, এটা কিন্তু আমাদের গায়ে লেগে গেছে। কারণ এই গায়ে লাগার কারণে আজকে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, তা না হলে তৈরি হতো না, ঠিক আছে। আজকে আমাদেরকে ভাবার প্রয়োজন আছে, ওরা যে হয়তো 50 টাকা বলেছে, আমাদের সেইটা ওরা কি হিসেবে বলেছে আর কি অনুযায়ী বলেছে সেটা তোমাদেরকে ভেঙে বলেছে, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা এখন আমাদের এই কথাটা বললে আমরা এখন মানতে পারছি না,
এই মুহূর্তে মানার মতন ক্ষমতা আমাদের নেই। আজকে এইটা যদি ভেঙে যেভাবে সমন্বয় একটা করা যায় সেইটা সমন্বয় করুক। আমাদের সভাপতি সাহেব আছে, আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে। বলছি যে আমাদের যে তোমরা যে ভাড়া বাড়ানোর কথা বলেছো, তার জন্য আমাদের কমিটির তরফ থেকে আমরা 10 টাকা করে বস্তায় ভাড়া বাড়ানোর প্রস্তুতি নিলাম। এটা তোমরা এবারে বলতে পারো। আমাদের নিম্ন সংখ্যা 100 টাকা দিতে হবে, যে কোনো বস্তায় 100 টাকা নিম্ন সংখ্যা দিতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমার নিজের সিদ্ধান্ত ডিসিশন একটা আমি নিজে নিয়েছি, কাউকে বলিনি। আমার কাছে কথা হচ্ছে, ভোটের পরে গাড়িওয়ালারা বলছে এমবিআই কাট করার জন্য এই যে মালের ভাড়া বাড়িয়েছে। সমস্ত গাড়িওয়ালারা গাড়ি চালাক, তাদের কাগজপত্রটা সঠিক থাক, ওভারলোড মালটা কম নিয়ে যাক, যতটুকু নিলে তাদের লাভ হয় ততটুকু মাল নিয়ে যাক। তারপর ওদের কাগজপত্র ঠিকঠাক, যদি কাগজপত্র ঠিক থাকার পরে কোনো এমবিআই যদি ফাইন হয় আমরা দর্জিরা দেবো। তোমাদের কি এতে সম্মতি আছে? খাতা কলমে লিখে দেওয়া হবে। সমস্ত গাড়িওয়ালার A to Z কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সবকিছু থাকা দরকার। যদি কোনোটা ফলস থাকে আমরা পয়সা দেবো না, একটা ফলস থাকলে পয়সা দেবো না। যদি ফলস না থাকে যত টাকা ফাইন হবে সমস্ত দর্জিরা সেই গাড়ি মিলে আমরা দেবো। সভাপতির অনুমতি নেই এই কথা। আমার কথা কি সবাই সমর্থন করলে? আরে সভাপতির অনুমতি নেই এই কথাটার একটা উত্তর দেবো নাকি? সামনে যাও। তুমি যে এই কথাটা বললে, সমস্ত গাড়ি কাগজপত্র ঠিকঠাক থাকলে তাহলে এই পয়সাটা আমরা দেবো। যদি কোনো রকম